আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অপারেশন সিন্দুর নিয়ে কিছু কথা। তাহলে ভারত কি পাকিস্তান আক্রমণ করলো শুধু অপারেশন সিন্দুর একটা সিনেমা বানানোর জন্য? কি মনে হয় আপনাদের? আমার তো তাই মনে হচ্ছে, কারণ দেখুন, প্রায় ভারতের $100 বিলিয়ন উপরে এই যুদ্ধে খরচ হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে, তারা তাদের গর্ব রাফাল বিমান হারিয়েছে 2টা, আরও অন্যান্য বিমান হারিয়েছে, ড্রোন হারিয়েছে এবং কিছু সেনারও প্রাণ গেছে। কিন্তু তারপরেও দেখেন, তারা কিন্তু আক্রমণ চালিয়ে তারা এতটা গর্ব করতেছে যে তারা যুদ্ধে জিতে গেছে, অনেক কিছুই হয়েছে, তারাই সেরা, তারাই সব কিছু, তারাই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির কথা বলতেছে। এইসব বলে তারা কিন্তু বিশ্ব মিডিয়ায় মিথ্যাভাবে নজর কাড়ার চেষ্টা করতেছে, কিন্তু আসলে বিশ্ব মিডিয়া কিন্তু বুঝে গেছে তাদের ভণ্ডামি। তো এখন দেখেন আপনি, তারা প্রথমেই এই আক্রমণ চালিয়ে আক্রমণের ফ্রন্ট লাইনে কাদেরকে নিয়ে আসলো? দুইটা মহিলাকে নিয়ে আসলো। কে? কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। এই দুজনকে তারা দেখালো বিশ্ব মিডিয়ায়। এই মোদি হিন্দুত্ববাদী সরকার দেখালো যে আমার দেশে আসলে কেউ অশান্তিতে নাই, আমি কোনো মানুষের উপর দমন নিপীড়ন চালাচ্ছি না, দেশে দেখেন আমার সংখ্যালঘুরাই দেশের প্রতিনিধিত্ব করতেছে। এটা দেখানোর জন্য সে লোক দেখানোভাবে কর্নেল সোফিয়া এবং ভূমিকা সিংকে কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচার করলো এবং সেটা দেখানোর চেষ্টা করলো। দেখেন, একজন মুসলিম এবং একজন শিখ সম্প্রদায়ের দুইজন মহিলা, তারা কত বড় অপারেশনের দায়িত্বে হিন্দু রাষ্ট্রের জন্য দেখেন আমরা কত বড় লোক নিয়োগ দিয়েছি, এসব দেখানোর জন্য তারা এটা করেছে। এখন আমার যেটা মনে হচ্ছে, যেটা হবে, একটা মুভি বানাবে, অলরেডি কিন্তু বিগ বাজেটের লক্ষণ দেখা যাচ্ছে, বিগ বাজেটের ছবি হবে এবং সেখানে কিন্তু এই $100 কোটি এটা কোনো তাদের কাছে মনে হয় কোনো ম্যাটার করবে না। তারা মনে করেন যে $1,000 কোটি ইনকাম করার ধান্দা কিন্তু এই ছবি থেকে, অপারেশন সিন্দুর নামে যে ছবিটি তারা তৈরি করার চিন্তা ভাবনা করতেছে, সেটা থেকে কিন্তু তারা আয় করার চেষ্টা করবে। কারণ এই ছবিটি বানালে বাংলাদেশের মানুষ দেখবে, পাকিস্তানের মানুষ দেখবে, ইন্ডিয়ার মানুষ তো দেখবেই, ঠিক আছে, বিশ্ব মিডিয়ার কিছু মানুষও দেখবে। তো বড় একটা মার্কেট তৈরি হতে পারে এই ধরনের ছবি যদি তৈরি করে তারা। তো ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারে কিন্তু 15টা প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি আগ্রহ প্রকাশ করেছে যে মুভিটি তৈরি করার জন্য। পরবর্তীতে এটা লজ্জার বিষয় ভেবে একজন অন্যতম পরিচালক উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা, এই দুইজন, তারা কিন্তু প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। উত্তম মাহেশ্বরী যে এই ধরনের ছবি আমি বানাবো না, ঠিক আছে, তার কোনো ইচ্ছা নেই। কারণ ভারত প্রতিটা যুদ্ধের পরেই কিন্তু এই ধরনের কাজ করে থাকে, যুদ্ধ বা খণ্ডযুদ্ধ যাই হোক না কেন, সামান্য যুদ্ধ হলেও তারা কিন্তু মুভি বানায় সেটার উপরে এবং নিজেদের হিরোইজম প্রকাশ করার চেষ্টা করে। দেখুন আপনারা, ফাইটার, বর্ডার, ওয়ার, এইসব ছবি কিন্তু এই ধরনের, তারপরে পরমাণু, এইসব নানান কিছু, মনে হয় যে তারা পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছে, মারিয়ে দিচ্ছে, অনেক কিছু, ঠিক আছে। তো আসলে বাস্তবে কিন্তু বাস্তব যুদ্ধ আর এই যুদ্ধ কিন্তু এক না, ঠিক আছে। বাস্তব যুদ্ধে সাহস হলো বড় ব্যাপার, দেশের সাইজ এটা কোনো বড় ব্যাপার না। কারণ মনোবল যদি থাকে, আলেকজান্ডার ছোট দেশের, সামান্য গ্রিসের একটা মেসিডোনিয়ার একটা পার্ট, গ্রিসের পার্ট, তো সেইটার সামান্য বাংলাদেশ একটা বিভাগের সমান রাজ্য থেকে সারা বিশ্ব জয় করার স্বপ্ন দেখেছিলেন, প্রায় করেও ফেলেছিলেন এই আলেকজান্ডার গ্রিক বীর। সো এখানে সাহসটাই বড় ব্যাপার, যুদ্ধের কৌশল এবং সাহস বড় ব্যাপার। গায়ে পায়ে বড় হলে আপনার মনে হতে পারে যে আমি পারবো, বড় দেশ, আমার শক্তি আছে অনেক, তো এই পাকিস্তান ছোট দেশ বা মাঝারি দেশে লোক কম, আমার সাথে পারবে না, এটা মনে একটা বিশ্বাস আলাদা থাকবে। কিন্তু আসলে যুদ্ধক্ষেত্রে গেলে বলবে যে এই তো মারাত্মক দিচ্ছে। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে কাউকে ছোট ভাবা যাবে না। ছোট দেশ থেকেও আলেকজান্ডারের কথা তো বললামই, সে ছোট দেশের অধিবাসী হয়েও সে কিন্তু বিশ্ব জয় করে ফেলেছিল প্রায়। তো এই ধরনের ছবি তারা বানাবে, এটা আমি আগেই ভেবেছিলাম যে তারা ছবি বানানোর চিন্তা ভাবনা তাদের মাথায় আছে এবং বড় বিগ বাজেটের ছবি করে তারা বিশাল আয় করার চেষ্টা করবে। তা নিজেদের দেশের মান সম্মান, মানুষের জীবনের কোনো তাদের মূল্য নেই, তারা মুভি বানাবে, টাকা ইনকাম করবে এবং হিন্দুত্ববাদকে জারি করে তাদের দেশের উন্নতি হোক আর না হোক, হিন্দুত্ববাদকে জাগিয়ে তারা কিন্তু এই মোদী সরকার ক্ষমতায় আছে এবং থাকার চেষ্টা করবে। এবং ইন্ডিয়ার অনেক মানুষই অবশ্য তার অন্ধভক্ত, তারা একবেলা না খাইলেও সমস্যা নাই,
হিন্দু বাঁচাও মুসলমান এইসব মনে করেন যে পাকিস্তান, তারপরে নানান কাহিনী বলে তারা কিন্তু আসলে দেখাতে চায় যে না হ্যাঁ হিন্দু খত্রে মে এইসব কথা বলে। ঠিক আছে, কি বলবেন আর। তো এইটাই ছিল আজকের কথা আপনাদের সাথে। তো তারা ছবি বানানোই মনে হয় তাদের মূলত টার্গেট ছিল। মানুষের জীবন প্রাণ মান এগুলোর কোনো ব্যাপার তাদের কাছে ততটা না, কারণ বোঝাই যাচ্ছে যে ঘটনা ঘটালেও সামান্য কারণে নিজে জঙ্গি নাটক সাজিয়ে পেহেলগাঁও কাণ্ড মনে হয় নিজেরাই তা মনে হয় না এটা অনেক অফিসার কর্তৃকও প্রমাণিত, কিন্তু সেগুলা পরে তদন্ত হয়নি। ইন্ডিয়ার অনেক অফিসাররাই বলেছে, আর্মি অফিসাররাই, যে এটা আসলে সাজানো নাটক। এইভাবে করে একটা ছলছুতা খুঁজে অন্য দেশের উপর আক্রমণ বা চাপে রাখাই হলো ইন্ডিয়ার কাজ। তো এই ধরনের পররাষ্ট্রনীতি থেকে তাদেরকে বের হতে হবে এবং শুধু সিনেমায় হিরোইজম না দেখিয়ে প্রতিবেশীর সাথে মিলেমিশে থেকে দেশকে কীভাবে উন্নত করা যায় সেটার দিকে ইন্ডিয়ার মনে হয় নজর দেওয়া উচিত, এবং তাতে করে প্রতিবেশীরাও শান্তিতে থাকবে, সুখে থাকবে এবং উন্নতি করবে দক্ষিণ এশিয়া। এটাই আমার প্রত্যাশা। আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।